আমি অনেক অনেক কিছু বলবো না, কারণ এখানে যারা আছে each and everyone is a leader because Rotary itself is a movement of leadership. আমরা দেশে বিদেশে রাউন্ড দিয়ে যত ইভেন্ট করি প্রতি ইভেন্টে আমরা শিখি। তাছাড়া রোটারির অর্ধেক ইভেন্ট কিন্তু ট্রেনিং ইভেন্ট, হ্যাঁ, অ্যাসেম্বলি, ওরিয়েন্টেশন, ক্লাস দেশে এবং দেশের বাইরে 1 সেকেন্ড যায় না পৃথিবীতে যখন পৃথিবীর কোথাও না কোথাও বড় ধরনের কোনো না কোনো ইভেন্ট হচ্ছে রোটারি। ঠিক এই মুহূর্তে হয়তো বাংলাদেশে এই 100টা ইভেন্ট হচ্ছে রোটারি, ঠিক কিনা? সো রোটারিতে শেখানোর কিছু নাই, বাট লিডারশিপের অ্যাডভান্স লেভেলে কিছু জিস্ট নিয়ে আমি শেয়ার করব, যেগুলো রোটারি লিডারশিপ আমরা আলোচনা করি না। আমরা কি সালাম নেয়াকে লিডারশিপ মনে করি? আমরা ভালো কাপড় চোপড় পরাকে লিডার মনে করি? আমরা টাইটেল লাগানোকে লিডার মনে করি? আমরা দামি গাড়ি চড়াকে লিডার মনে করি? আমরা বক্তৃতা দেয়াকে লিডারশিপ মনে করি? What is leadership in general? In Rotary we know leadership there are indexes, but in general আজকে ভিন্ন ধর্মী একটি প্রেজেন্টেশন এখানে কিন্তু থিওরি নাই, মানে লিডারশিপ কাকে বলে তেমন কোনো প্রেজেন্টেশন নিয়ে আমি আসিনি, বিকজ এখানে অনেকেই ফার্স্ট প্রেসিডেন্ট এবং আমার সকল প্রেসিডেন্টরা অনেকে এখানে আছে। আর প্রেসিডেন্ট রতন এবং টিপুকে রাজনগর সহ ধন্যবাদ জানাচ্ছি। ম্যাক্সওয়েল আমরা জানি উনি একজন সফল লিডার। If we take leadership samples from the world, তাহলে বিভিন্ন জগতে যারা সফল লিডার তারা লিডারশিপ নিয়ে কি বলে আমি শুনি। ম্যাক্সওয়েল বলেছেন, a leader is one who knows the way, goes the way, shows the way. প্রথম হচ্ছে জানতে হবে, যিনি জানেন না উনি যদি লিডার হন তাহলে গ্রুপের ক্ষতি হবে, যেটি হচ্ছে ব্যক্তি, পরিবার, সংস্থা, পার্টি, জাতি, দেশ। এক বঙ্গবন্ধু 1000 বছরে একজন আসে, এক শেখ হাসিনা 100-200 বছরে একজন আসে, কিনা বিরল। নোজ দি ওয়ে, জানতে হয়, জানেন। এই নোজটা খুব ইম্পর্টেন্ট। দুর্ভাগ্য আমাদের নিয়মিত অনিয়ম, আমাদের এখানে নোজের আগেই লিডার হচ্ছে অনেক ক্ষেত্রে। ইয়েস অর নো? ইয়েস। সো গোজ দি ওয়ে, গোজ দি ওয়ে হচ্ছে নিজে হাঁটে, ওই পথে আগে হাঁটে। A leader doesn't sit behind. সবাই আগে যাক, সোলজাররা মরবে, আমি জেনারেল কিছু। This is not leadership. Leader goes and everybody follows. মোহাম্মদ সাল্লাল্লাহু মিষ্টি খাওয়া বন্ধ করে মিষ্টি খাওয়া বারণ করেছিলেন, মনে আছে? এটা হলো goes the way, goes the way and shows the way. আমি নিজে করে দেখাবো যে এইভাবে করতে হবে। আমি এখানে দেখেন shows the way, আমি প্রথমে নিজে দিয়ে তুলে দিয়ে দেখিয়েছি যে এইভাবে করতে হবে। It is the way. আপনারা বোধহয় জানেন 81 বছরের ইতিহাসে আর্টস ক্লাব কি বলে এটাকে একেএস কতজন হয়েছিল আপনাদের সময়? কতজন হয়েছিল? নো, 5 জন। একজনের তো চলে গেছে বলে 4 জন বলে, জুলাইতে 5 জন। আর 81 বছরে ছিল একজন। একেএস মানে 2.5 কোটি টাকা যে দান করতে পারে। একটা ইয়ারে আমরা করলাম 5 জন। আচ্ছা, আমরা পদ দেখালাম, সেই পদ থেকে পরের বছর একই প্রজেক্ট কপি করে হসপিটালের ডাক্তাররা আরো 4 জন হলো। তাহলে এই যে এটা হলো shows the way, knows the way, shows the way, goes the way and shows the way. আপনারা দেখিয়েছেন, এখন সেই পথে হাঁটছেন, ঠিক আছে? As we look ahead into the next century, leaders will be those who empower others. Bill Gates বলছেন পরের শতাব্দীর লিডারশিপ নিয়ে। পরের শতাব্দীতে কারা লিডার? যারা অন্যকে এম্পাওয়ার করে, অন্যকে শক্তিশালী করে। আমি সিনিয়রদের আমরা যখন জয়েন করি নানান সংগঠনে, ট্রেনিং করতে চাই না, করাতে চাই না। ট্রেনিং করলে যদি শিখে যায়, স্কাউটিং এ দেখেছি, রোটারিতে দেখেছি, যদি সে শিখে যায় আমার চেয়ে বেশি জানে, তাহলে আমার গুরুত্ব কমে যাবে। ট্যাক্সে দেখেছি, সিভিল সার্ভিস। বাট wherever I go, অজনপ্রিয় হয়েও I introduce training. আমার ট্যাক্স ওটা, এখানে 5 জন কর্মকর্তা বসে আছে, 3 মাসে আমরা বোধহয় 9টা ট্রেনিং করেছি। এবং প্রতিটা মিটিং আমাদের একটা ট্রেনিং। এই ট্রেনিং হলো অন্যকে এম্পাওয়ার করা, আমার যদি কোনো কিছু থাকে শেয়ার করা, সো দ্যাট সেই অস্ত্রটা, সেই শক্তিটা, সেই গোলা বারুদটা আরেকজনের কাছে যায়, তার কাছ থেকে আরো 10 জনের কাছে যাবে। As we look ahead into the next century, leaders will be those who empower others. তাহলে এখানে লিডারশিপ মানে হলো যারা অন্যকে এম্পাওয়ার করে, শক্তিশালী করে। কিসে কিসে করে? জ্ঞানে, স্কিলে, অ্যাটিটিউডে। ASK, অ্যাটিটিউড, স্কিল এন্ড নলেজ, ঠিক আছে? আপনারা যারা বোনেরা আছেন, ভালো পুরি বানাইতে হলে স্কিল নিতে হবে, যে বানাইছে। হ্যাঁ, আবার কার্বো ভালো রান্না করে,
যদি জানতে চান তাহলে মাহমুদের বাসায় গিয়ে খেতে হবে। ওই তো মাহমুদ বসে আছে, আমি জানি ঠিক আছে। আর যদি কিট্টু টিট্টু লাগে ভালো লিডারশিপ ছুটে যাবে কাকে, তাহলে পাঁচ কাছে আলমগীরকে চলে আসে। হ্যাঁ, অবশ্যই 30 বছর ধরে আলমগীরের সাথে কাজ করছে। যেমন চষে বানাইছি বাংলাদেশ, আলমগীর ছিল গেটে, বোঝা যায় না বয়স হচ্ছে, ইয়াং মনে হয় কাছে। Effective leadership is not about making speeches or being liked. কার্যকর নেতৃত্ব মানে জনপ্রিয় হওয়া না। আমি কিন্তু জনপ্রিয়তার বিষয়ে লক্ষ্য রেখে কাজ করি না। এখানে বলা হচ্ছে effective leadership, ফলপ্রসূ নেতৃত্ব is not about making speeches, বক্তৃতা দেয়া না, or being liked, মানে আপনাকে খুব পছন্দ করে, এটা নেতৃত্বের কোনো কোয়ালিটি না। Leadership is defined by results, not attributes. আপনি কি ফল দিচ্ছেন, সেই ফল নিয়ে লিডারশিপ হবে। যারা এখানে P17 বসে আছেন, শাহিন, ইউ, টিটু, এরা কিন্তু 34টা রেকর্ড করেছে 17-18-তে। দ্যাট ইজ দ্য রেজাল্ট। 34 রেকর্ডস, জোন সিস্টেম ইন্ট্রোডিউস করা, তারপরে প্রি মিটিং করা বিভিন্ন এলাকায় গিয়ে, তারপরে মান্থলি মিটিং চালু করা, তারপরে বুক সাইজ জিএমএল চালু করা, তারপরে 1.2 মিলিয়ন রেজ করা, 1.2 মিলিয়ন খরচ করা, কনফারেন্সের আগে 66টা প্রজেক্ট করা সারা দেশে। এরকম 34টা রেকর্ড হয়েছে। ফলকে নিয়ে আসা, বিশ্বের 1 নম্বর লোককে 5 দিন আটকায় রাখা, স্পিকারের সাথে বসায় দেওয়া, অর্থমন্ত্রীর সাথে বসায় দেওয়া, অসংখ্য এক্সাম্পল বলে শেষ করা যাবে না। ইফেক্টিভ লিডারশিপ ইজ নট অ্যাবাউট মেকিং, বক্তৃতা দেওয়া লিডারশিপ না, রেজাল্ট দেখানো কাজে হচ্ছে লিডারশিপ। ব্রাইগার আহমেদ করে দেখিয়ে দিয়ে গেছেন, 30টা দেশে এখন অনুসরণ করা হচ্ছে। বিল গেটস, মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দেখিয়ে দিয়েছে 200 দেশে রোটারিকে ফলো করে। ওয়াই? জাতিসংঘের জন্ম দিয়েছে রোটারি, ইউনেস্কোর জন্ম দিয়েছে রোটারি, দেখিয়ে দিয়েছে। চেগু ওয়ার দমন করেছে রোটারি। বাংলাদেশে এই পর্যন্ত পোলিও ফান্ড যা দিয়েছে 100% ফান্ড রোটারি, জনগণ জানে না। ঠিক আছে? Leadership is the process of influencing activities of an organized group. আমরা যেটা ভুল করি, we try to influence people, কিন্তু প্রকৃত লিডারশিপ হচ্ছে ইনফ্লুয়েন্সিং অ্যাক্টিভিটিস। আমি এই কাজটি করতে চাই, এই কর্মটি করতে চাই, সেটাই করব, সেটাই সবাইকে নিয়ে করব। আমি ব্যক্তির মুখের দিকে তাকিয়ে কোনো কিছু করবো না এবং থামবো না, চলবো না। বুঝা গেল? নট ইনফ্লুয়েন্সিং পিপল, নট ইনফ্লুয়েন্সিং পিপল। আমি আমার একটা গ্রুপ তৈরি করলাম, তারা চামচামি করবে, তারা প্রশংসা করবে, তারা জান দিয়ে দিলে, আপনাকে ভালোবাসি করবে। ইটস নট লিডারশিপ। এটা তো স্তুতিবাদ করা, আরো অনেক শব্দ আছে বাংলায়। এটা হচ্ছে প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং অ্যাক্টিভিটিস। আপনার কাজকে যদি প্রভাবিত করে, দ্যাট ইজ লিডারশিপ অফ অর্গানাইজড গ্রুপ ইন ইটস এফর্টস টুয়ার্ডস গোল সেটিং এন্ড অ্যাচিভমেন্ট। লিডারের সংজ্ঞা কি? লিডার হচ্ছে একজন ব্যক্তি যে কিছু লক্ষ্য অর্জনের জন্য কিছু লোক নিয়ে কিছু লোককে ইনফ্লুয়েন্স করে, তাদের কাজকে ইনফ্লুয়েন্স করে। হাজার হাজার লিডারশিপে যারা তথ্য দিয়েছে, মূল কথা এটা। একজন টিমমেট কিছু গোল অ্যাচিভ করার জন্য কিছু লোককে বা তাদের কাজকে ইনফ্লুয়েন্স করে। এটা হচ্ছে ডেফিনিশন অফ লিডারশিপ। তাহলে এখানে বলা হচ্ছে যে গোল সেট করা আছে, লক্ষ্যগুলো সেট করা আছে, সেই লক্ষ্যগুলো অর্জন করার জন্য কাজকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে লিডারশিপ। এই পসিবল ইম্পসিবল নিয়ে বহু সমস্যা, সব কিছুতে ভাবে সবাই ইম্পসিবল। এই আপনার আমি যখন 1 মিলিয়ন বললাম টার্গেট, তারপরে তো $1 মিলিয়ন করে ফেলেছে, হয়ে গেছে। পসিবল মনের মধ্যে যদি ভাবি, তাহলে কিন্তু ঘটে যাবে, ঘটেছে। ইম্পসিবল IMP, এখানে অনেক শিক্ষক আছেন, অনেক উকিল যেমন আছেন, শিক্ষক যারা আছেন তারা যদি বলতে পারেন IMP একটা শব্দ, ইংরেজি শব্দ। ইম মানে কি, কেউ কারো কি জানা আছে? যদি না থাকে গুগলে গিয়ে ডিকশনারিতে দেখেন, ইম একটা শব্দ, IMP। ইম মানে হলো শয়তানের বাচ্চা। ইম্পসিবল মাথার মধ্যে আনবেনই না। ইয়েস, ইম্পসিবল মানে হচ্ছে শয়তানের বাচ্চা। It always seems impossible until it's done. আমি আমার অফিসে মিটিং করব, জুম মিটিং করব, মাসে মাসে মিটিং করব, মিনিটস বানাবো, সবকিছু ইম্পসিবল মনে হয়। প্রথম ইম্পসিবল, কারণ আমি কমপ্লিকেটেড যখন 7 বছর পড়ি, আমাদের শেখানো হয়েছে সিভিল সার্ভিস, হিস্ট্রি, রিফর্মের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, সভ্যতার ইতিহাস হচ্ছে না 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 না, তার মধ্যে হ্যাঁ করে দেওয়া।
against the wind. Whatever you want to do, you will have to sail against the wind. নাহলে কিন্তু হবে না। It always seems impossible until it's done. লিডারশিপের কথা। এই ভদ্রলোক হাজার হাজার নেতার জীবন বদলে দিয়েছে। কে ছবি দেখে কেউ বলতে পারেন? এনিওয়ান? লোকের নাম কি বলেন? দেখি অগ্রিম প্রতীক কারা? কে লোকটা? Leadership begins and ends with 3 words. তিনটা শব্দ দিয়ে লিডারশিপ শুরু হয় এবং শেষ হয়। এর বাইরে কিছু নাই। অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি। ওকে করলো না, ওটা হইলো না, হে পারলো না, এগুলো লিডারের কথা না। লিডার নিজে করে, নিজে আগে দৌড়ায়, নিজে করে। যে কাজটি যাচ্ছে ছুলে আমি কিন্তু তুলে, দ্যাট ইজ লিডার। দেখেন কি বলেছেন উনি, অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি। যারা সিইও মিলিয়ন ডলারের ব্যবসা করে তারা 3 জনের বই কিনে, রবিন শর্মার বই কখন বের হবে ওয়েট করে। অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি। আর একজন ঘুমাবে, জিমাবে, না বলবে, নেগেটিভ হবে, আই ডোন্ট মাইন্ড, আই উইল ওয়াট, ইফ আই ক্যানট ফ্লাই আই উইল রান, ইফ আই ক্যানট রান আই উইল ওয়াক, ইফ আই ক্যানট ওয়াক I will work and sit, but I will not sleep. Inverting pyramid. এটা আমাদের কালচারের জন্য খুবই জরুরি, উল্টা হয়ে আছে। মাথা নিচে ঠ্যাংগুলো উপরে, সকল ক্ষেত্রে লিডারশিপের এই অবস্থা। ইনভার্টিং পিরামিড মানে হলো বস ভাবে সে সবার উপরে। আমি যখন 4 বছর কোরিয়ানদের সাথে কাজ করতাম, দরজায় ঢোকার সময় আমার বস বসতো। Not at the last room বসে তো জুনিয়র মোস্ট অফিসার। কোরিয়ান ম্যানেজমেন্ট সোনাগড়লে পুরো একটা ফ্লোরে আমার অফিস, 80 মিলিয়ন ডলারের ব্যবসা দেখি। বাংলাদেশে গার্মেন্টস এজেন্সি আমরা প্রথম যুদ্ধ জাহাজ নেভিকে বিক্রি করেছি আমি, 100টা রেল ইঞ্জিন বিক্রি করেছি আমি, দায়ী ম্যানেজার ছিলাম। যে কারণে আমি কাস্টমস ট্রেডে জয়েন করিনি। তখনই আমি ডিআরআর আলমগীর, তখনই আমি বাংলাদেশের নির্বাচিত ডিআরআর। যখন কোরিয়ানরা আমাকে 18 ঘন্টা কাজ করায়, 421 জন এমবিএ ঢাকা ইউনিভার্সিটির বাদ দিয়ে আমাকে নিয়েছে। বলেছে তুই তো কমার্স পড়াশোনা অ্যাপ্লাই করছো, স্কিল নাই। আমি কইছি আমি পারবো নাই। তারা আমাকে নিয়েছিল, 1 লাখ টাকা বেতন দিয়েছে। ইন এনিওয়ে, ইনভার্টিং পিরামিড কি এটা? সিইও টপে বসে, মিডল ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারার, ফ্যাক্টরি ওয়ার্কার্স, ফলোয়ার্সরা এখানে। এটাই কনসেপ্ট লিডারশিপে, যে ফলোয়ার্সরা সব নিচে, কিন্তু রিয়েল লিডারশিপ উল্টো। রিয়েল লিডারশিপের বস বা লিডার থাকে নিচে, ফলোয়ার্সরা এগিয়ে যায়। ফলোয়ারদের কাজ হচ্ছে এম্পাওয়ার করলে তারা এগিয়ে যাবে। when I empower someone, স্কিল অ্যাপ্লিকেশন শিখবে, সেই সেটাকে এগিয়ে নিয়ে যাবে। বুঝা যাচ্ছে কথাগুলো? কঠিন মনে হচ্ছে? ওকে, থ্যাংক ইউ। Most cases around us look like a pyramid with the CEO at the top. The trouble comes when we think in pyramid. সমস্যা সৃষ্টি শুরু হয় আমরা যখন এভাবে ভাবি। Leaders are thought to be responsible for planning, organizing and evaluating everything. Planning, organizing, evaluating. যারা ম্যানেজমেন্টের ছাত্র, ম্যানেজমেন্টের কেউ আছেন নাকি? ব্যবস্থাপনায় পড়াশোনা করেছে কেউ নাই? ফিনান্সে। লুথার গুলিক এই পণ্ডিতের নাম শুনেছেন? লুথার গুলিক নাসিক ত্রিতলা জানে, কারণ সে কপিরাইট করছে। লুথার গুলিকের একটা ফর্মুলা আছে ম্যানেজমেন্টে, এটাকে বলে পোস্ট পার। আমি এর বাইরে আর লিডারের কোনো কাম নাই, ম্যানেজারের কাম নাই, মানে লিডারের কাম নাই। পোস্ট পার যদি মনে রাখেন, POST, P দিয়ে প্ল্যানিং, ও দিয়ে অর্গানাইজিং। আপনি প্ল্যান করলেন, ম্যান এন্ড ম্যাটেরিয়াল জোগাড় করে রাখতে হবে, অর্গানাইজিং। তারপরে হচ্ছে স্টাফিং, ঠিক মানুষকে ঠিক কাজটি দিতে হবে। তুমি লিফটারকে বানাও, তুমি রুটটা প্ল্যান করো, তুমি ম্যাপটা দেখো, তুমি ফোন করো, তুমি স্ক্রিপ্টটা নাও, এটা স্টাফিং। তারপরে ডিরেক্টিং, ছেড়ে দিলেই চলে যাবে। আপনি 100 চিন্তা করেন, আরেকজন 20 চিন্তা করে। আপনি কনস্ট্যান্ট ডিরেকশন দিতে হবে, যেহেতু সেই রাইট ডিরেকশন যদি না যায়, কিন্তু ধমকায় না, যত্নের সাথে। ঠিক আছে, ভাষাটা আপনাদের কাছে ধমকায়, যত্নের সাথে ডিরেক্টিং। ভার্ব হচ্ছে কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেটিং। লাস্ট কি হচ্ছে বাজেটিং, সব কিছুর সাথে অর্থ জড়িত। লুথার-গুলিকের ফর্মুলা, কাইন্ডলি কনসিডার turning the pyramid upside down so that top leaders are at the bottom.
ভালো লিডাররা একজন গভর্নর এখানে প্রেসিডেন্ট আছে আমি নিজে জিএমএল দেখতাম প্রেসে যাইতো আড়াইটার সময় বাসায় ঢুকতাম 5টার সময় অফিসে বেরিয়ে এসে আমার বাসার নিচতলায় অফিস অনেকেই বসে থাকতেন এই যে টিটু ভেরি কমন ফেস রাত 1টা 2টা 12টায় বেরিয়ে যেত বিকজ জিএমএলটা গভর্নর হিসেবে আমি শেষ করতে চাই এবং এই প্রথম 30 বছরে জিএমএল সবার হাতে পৌঁছেছে মাসেরটা মাসে গেছিল আপনারা সাক্ষী আমিও জিএমএল পাঠিয়েছি গভর্নেন্স কমপ্লিট লেটার এবং সেটা বুক সাইজ ছিল আপনি যদি ট্যাক্সেশনের প্রেসিডেন্ট হতেন যে জিনিস করতে পারতাম আমি হতে পারিনি দুর্ভাগ্য Leaders should work for their followers to be responsive. Really work hard. লিডারকে কিন্তু নিজেকে কঠিন পরিশ্রম করতে হয় আমি যদি 18 ঘন্টা করি ফলোয়ার 16 ঘন্টা করতে ঠিক কিনা আলমগীর কিন্তু আমরা তো একই না আমরা উল্টোটা ভাবি ইম্পার্সোনাল এটা একটা কঠিন কাজ আমাদের বাংলাদেশের কালচারে এটা নাই চাচা মামা খালু নেটু ভাই আছে এখানে মেয়র মানুষ কি কইতাম কইলে মাইন্ড করবে আমার তো নাম আদেশ করে দিন মাঝে মধ্যে করতে ইচ্ছা হয় ইম্পার্সোনাল মানে হলো আমি কাজের সাথে ফলের সাথে একটু কম হিউম্যান হব ইম্পার্সোনালি চিন্তা করবো আমাদের মানুষ রবট বলুক মেশিন বলুক ডাজেন্ট ম্যাটার কারণ লাইফ ইজ সিঙ্গেল টাইম এবং সেখানে কর্মঘণ্টা মাপা আছে আমাকে বেস্ট ওয়েতে কাজ করতে হবে দরে দিয়ে চলবে না আমি কি রেজাল্ট অ্যাচিভ করবো না আমি জনপ্রিয়তা অর্জন করবো জনপ্রিয়তা অর্জন করা তো আমি তো গৌতম বুদ্ধ হইতে আসি না গৌতম বুদ্ধের কোনো পরিবার ছিল না গৌতম বুদ্ধই আসি there is nothing unequal in treating everyone equal প্রত্যেককে ইকুয়াল ট্রিট করার মধ্যে আনইকুয়াল কোনো কিছু নাই কিন্তু আমরা এটা পারি না সেখানে আমাদের লিডারশিপ শেষ হয়ে যায় ঠিক কিনা 5% এখানে আছেন প্রত্যেককে ইকুয়াল ট্রিট করতে পারি না সেখানে সমস্যা সৃষ্টি হয় there is nothing unequal in treating everyone equal leadership is about seeing the best in people who have never seen the best in themselves মানুষ সবসময় তার মধ্যে কি নাই সেটা দেখে লিডারের কাজ হচ্ছে দেখিয়ে দেওয়া তোমার মধ্যে কি আছে একজন ভালো হাসে তাকে বলেন তোমার হাসিটা সুন্দর একজন ভালো পুরি বানায় বলেন তুমি পুরি ভালো বানাও একজন ডেভেলপার ছাড়া নিজে নিজে বাড়ি বানাইতে পারে বলেন তোমার এই স্কিল আছে হ্যাঁ যেভাবে যে যা পারে নাজমা বাবা তো একজন আছে বলে কি ব্যানার যে কোর্সের মেনু ঠিক আছে নি তাকে বলেন যে শি ইজ মেটিকুলাস হ্যাঁ রতনে আবার রতন চিনে মুছে আবার করে চিন্তা করি না দেখে নিয়ে যাবে হ্যাঁ এই যে জিনিসগুলো যার মধ্যে যেটা উত্তম সেটা তুলে আনা লিডারশিপ ইজ অ্যাবাউট সিইং দ্য বেস্ট ইন কি সবচেয়ে ভালো আছে প্রতিটি মানুষের মধ্যে এমন কিছু আছে যার জন্য তাকে আপনি ভালোবাসতে বাধ্য কিন্তু আমরা কাঁচের দেওয়াল তৈরি করি কিংবা অদৃশ্য দেওয়াল তৈরি করি কাজের লোক বুয়া রিক্সাওয়ালা ড্রাইভার ব্লা 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 কিন্তু তার মধ্যে এমন কিছু আছে যে জন্য তাকে আমি ভালোবাসতে বাধ্য আমি কখনো সেটা দেখি না ধর্ম বলে ধর্ম তো মানি না ধর্ম মানলে কি রাষ্ট্রকে 1200 আইন মানিতে হয় কোরআন বাইবেল গীতা মানি না 1200 আইনও মানি না নিজের আইনও মানি না নিজের গাইন মানি নিজের গাইন কি এটা কি পামু আর নিজের আইন হওয়া দরকার ছিল এটা কি দিমু দেওয়ার মধ্যে নাই কি পামু আমি রোটারিয়ান কিছু রোটারিয়ান আছে রোটারিয়ান হয় কি লাই বিদেশ যাওয়ার ভিসা পাবে নাই ঠিক না কিছু তো আছে that's true. Thank you very much. আচ্ছা লিডারশিপের ধারণা আছে পজিশন বেসড লিডারশিপ পিপল ফলো বিকজ দে হ্যাভ টু মানে তারা থেকে ফলো করতে হবে এটা আপনার অধিকার সেজন্য ফলো করে এটা হলো সবচেয়ে কষা লিডারশিপ মন থেকে ভালোবেসে ফলো করে উপায় নেই বলে ফলো করে রিলেশনশিপ পারমিশন বেসড লিডারশিপ মিউচুয়াল রিলেশন একটু স্ট্রং একজন আরেকজনের কাছে কোনো বিষয় মিউচুয়াল ইন্টারেস্ট পিপল ফলো বিকজ দে ওয়ান্ট টু তারা আগ্রহী হয়ে ফলো করতে চায় যে এই লোকটাকে ফলো করলে আমি কিছু শিখবো এই লোকটাকে ফলো করলে আমি ইমপ্রুভ করব দে ওয়ান্ট টু এটা হচ্ছে পারমিশন রিলেশনশিপ লিডারশিপ প্রোডাকশন পিপল ফলো বিকজ অফ হোয়াট ইউ হ্যাভ ডান ফর দি অর্গানাইজেশন আপনি পিপলের জন্য কিছু করছেন কিনা ইম্পর্টেন্ট না
সংগঠনের জন্য কিছু করছেন সেই জন্য ফলো করে। যেমন কামরুল ইসলাম সিদ্দিক সারা বাংলাদেশে এলজিডি করবে, কামরুল ইসলাম সিদ্দিক নাহলে এলজিডি চিন্তাও না, ঠিক কিনা? আবেদ না হলে ব্র্যাক সারা বিশ্বে ছড়িয়ে পড়তো। তাহলে সংগঠনের জন্য করেছে, দ্যাট ইজ লিডার। আবেদ ইজ এ লিডার, গ্রামীণের ইন্ডাস্ট্রিয়াল ইজ এ লিডার, ব্লা ব্লা। People follow because of what you have done for them. আগেরটা ছিল সংগঠনের জন্য করছেন, আর এটা হলো মানুষের জন্য কিছু করছেন, পিপলের জন্য কিছু করছেন, সংগঠনের লোকের জন্য কিছু করেছেন। সেই কারণে আপনার লিডারশিপ ফলো করবে। শেখ হাসিনা 123% বেতন বাড়া দিল, তাদের জন্য সরকারি কর্মচারী তারা আছে ফলো করে, আমাদের জন্য কিছু করছে। আর্মিকে বললো তোমার কাজ করে বলে, আর্মি বলে আমি আসি। পুলিশকে বললো বুঝা যাও, অস্ত্র বারুদ গোলা ট্রেনিং বিদেশি মিশন শব্দদের দিলাম, পুলিশ বলে আমি আসি। পিপলের জন্য করা। ঘরবাড়ি নাই, ঘরবাড়ি করে দিলাম। রেল স্টেশন নাই, রেল লাইন, এখন কক্সবাজারে রেল লাইন বসাই দিচ্ছে, ফ্লাইওভার লাইন করে দিচ্ছে, পদ্মা ব্রিজ তোকে বসে লাগতো না, আমি নিজে করে গেলাম, করে ফেলছি। এই যে পিপলের জন্য করা, এটা আরো উন্নত লিডারশিপ। পিনাকল মানে তার উপরে আর নাই। এটা হচ্ছে পিপল ফলো বিকজ হু ইউ আর এন্ড হোয়াট ইউ রিপ্রেজেন্ট, এটার উপরে আর নাই। অর্থাৎ আপনি কে এবং আপনি কি দিচ্ছেন জাতিকে, বিশ্বকে, সেই জন্য ফলো করে। যারা ধর্ম প্রচার করেছেন সবার মধ্যে মিল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করেছেন, উনি আল্লাহর পরে ওনার স্থান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিব, আল্লাহর বন্ধু। জিসাস ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট বলেছে সান অফ গড, আল্লাহর পুত্র। নিউ টেস্টামেন্ট ওল্ডে নাই, আপনারা জানেন। গৌতম বুদ্ধ রাজার পুত্র, ঈশ্বরের প্রেরিত মানে স্রষ্টার পরে তাদের স্থান রেখেছে কমন। দ্বিতীয় কমন হলো প্রত্যেকটা পালাইছে। কেন পালাইছে? এগেইনস্ট দ্য উইন্ড কাজ করেছে। পুত্তলিকা পূজা যখন করতো তখন কি ইসলামের কথা গেছে, সব তো তার শত্রু। বিয়ে করার আগে তার চাচা আবু তালেব তার শত্রু। যুদ্ধ করেছে কতটা? 97টা। মহানবী যুদ্ধ করেছেন 97। 23টাতে উনি নিজে সেনাপতি ছিলেন, আমরা জানি অল্প কয়েকটা, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। আমাদের এখানে যে পাক ফেরতের আউলিয়া দরবেশ বই পড়েছেন, সিলেটের শাহজালাল রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে খুলনার খানজান আলী এসে কি কাজ করেছেন? প্রথম কাজটা কি করেছেন? পরীক্ষা খনন করেছেন, বাংকার ভেটু ভাই বাংকার বানিয়েছেন, বাংকার বানায় যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ করে ইসলামকে কায়েম করেছেন, ঠিক কিনা? তাহলে কমন জিনিস হচ্ছে যুদ্ধ আর পালানো। হিজরত করেছেন, ডিজার্শন ইংরেজিতে পলায়ন। গৌতম বুদ্ধ রাজার মতো লুম্বিনিকান থেকে পালাইছে, আর ইউজুগুলো ফিরে নাই। হিন্দু ধর্ম তিব্বত থেকে সিংহল পলায়নের কাহিনী, রামায়ণ যদি পড়েন পুরোটাই পলায়নের গল্প। জিসাস খ্রিস্ট পলায়নরত অবস্থায় তাদের ধৈরা ক্রুশবিদ্ধ করেছে। মানে পলায়ন ইজ কমন, আরো অনেক কমন বিষয় আছে, এখন সময় বলবো না। থিওলজির যারা সাবজেক্ট তারা জানেন। ওই ওনারা পিনাকলে গেছে, পিনাকলে যাওয়াবে মাদার তেরেসা গেছে, তারপরে কানাডার নেতা নেলসন ম্যান্ডেলা গেছে, গান্ধীজি গেছেন। পিনাকলে যেতে গেলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ রেসপেক্টেড হতে হয়। মাদার তেরেসা বলেছেন, দৃশ্যমান মানুষকে যদি ভালোবাসতে না পারো তাহলে কি করে অদৃশ্য স্রষ্টাকে ভালোবাসো? চিন্তা করা যায়? চিন্তা করা যায় কথাটা কি? দৃশ্যমান মানুষকে যদি ভালোবাসতে না পারো কি করে অদৃশ্য স্রষ্টাকে ভালোবাসো? মাদার তেরেসার কথা। একজন জেনারেল যিনি 100 বছর রোটারি বন্ধু ছিলেন, রোটারির মতোই, রোটারি হয়েছে 1905-এ, আর ওই আন্দোলন শুরু হয়েছে 1907-এ ব্রাউন সিটিতে, ইংল্যান্ডে। যিনি করেছেন উনি আর্মি জেনারেল ছিলেন, ব্রিটিশ জেনারেল। ওনার নাম রবার্ট স্টিভেনসন স্মিথ, লর্ড ব্যাডেন পাওয়েল অফ কিলোয়েল। উনি বলেছেন, প্রতিটা বিষয়ের আলো এবং ছায়া আছে, ছায়ার দিকে তাকিও না। চিন্তা করতে পারেন কথাটা কত বড়? উনি পিনাকালে গেছেন, কথা যদি বলতে পারেন প্রতিটি বিষয়ের আলো এবং ছায়া আছে, ছায়ার দিকে তাকিও না। এতে কি খারাপ হয়েছে এটা নিয়ে গবেষণা করো, এর মধ্যে কি ভালো আছে এটা দেখো। বুঝা গেল? এরা পিনাকালে গেছে। বিল গেটস, মেলিন্ডা গেটস, কিংবা বিশ্বের শ্রেষ্ঠতম ধনী ছিলেন ওয়ারেন বাফেট,
ওয়ারেন বাফেট 67টা কোম্পানি মালিক আমেরিকার, রিচেস্ট পারসন ছিলেন, এখন থার্ড রিচেস্ট। এই গত 70 বছরে এই 67টা কোম্পানির যিনি প্রধান সিইও, তাকে উনি বছরে একবার মিটিংয়ে ডাকতেন, একটা সিটি লিখে হাতে ধরা দিতেন। সিটিতে দুইটা সেন্টেন্স থাকতো। প্রথম সেন্টেন্স, ডু নট লুজ শেয়ারহোল্ডার্স মানি। দ্বিতীয় সেন্টেন্স, ডু নট ফরগেট দি ফার্স্ট সেন্টেন্স। বুঝা গেল? দুই বাক্যের একটা চিঠি লিখতেন। প্রথম বাক্য, তুমি কখনো বিনিয়োগকারীদের প্রতিবার লস করবা না। দ্বিতীয় বাক্য, তুমি প্রথম বাক্যটি কখনো ভুলবা না। শেষ। বিশ্বের সবচেয়ে ধনী ওয়ারেন বাফেট, যাকে জাদুকর বলা হয় শেয়ার মার্কেটে, যার লেখা বই সব বিজনেসম্যানরা পড়ে, যে বিশ্বের বৃহত্তম বিমান সংস্থার মালিক, জেট কোম্পানির মালিক, কোনোদিন বিমানে উঠে নাই। ভক্সওয়াগনের একটা গাড়ি এখনো চালায়। 48 বছর আগে যে বাড়িতে দুই বোনের বিয়ে করেছিল ওখানেই থাকে। বাউন্ডারি ফেন্স নাই, মানে যে বাড়িতে থাকে ওটার কোনো বাউন্ডারি নাই। ছেলে $500 চাইছিল, তাহলে বলছে তুই আগে ফেন্স লাগা, ফেন্স মেরামত করে দে, তাহলে তোর $50 দিবে। হোটেলে গেছে, তার লাগেজ নিয়ে গেছে প্লাটিনাম সুটে, বিয়ারারকে ডাকছে, তোকে বলছে এই তুই এখানে কি খুঁজছেন? বলে এটা সবচেয়ে পৃথিবীর দামি স্যুট, এটাই আপনি রিচেস্ট পারসন, আপনার ছেলে আসলে এই স্যুটে থাকে। বিয়ারারকে বলছে লাগেজটা নামা, মানে কিল্লাই। বলে আমার ছেলে son of the richest person of the world, আমি কি son of the richest person? আমি ওই প্লাটিনাম সুটে থাকবো না। এই ওয়ারেন বাফেট ওই পিনাকেলে গেছে। সকল ধর্মের উপরে ওনার স্থান, ব্যাডেন পাওয়ারের স্থান সকল ধর্মের উপরে, সকল ধর্মকে তারা জয় করেছে। এই হলো পিনাকেল নিয়ে কথা। রিসার্চ, একটা রিসার্চ আছে, অনেকেই ভাবে লিডার তো জন্মায়, ঘোড়ার ডিম। 66% লিডার জন্মায় না, জন্ম থেকে না, চর্চা করে পায়। রিসার্চে দেখেন 32% হলো জেনেটিক, জন্ম থেকে পায় 32%। 68% স্কিল ডেভেলপ করে। এখানে যারা বসে আছি চাইলেই আমরা ভালো লিডার হতে পারি। স্কিলটা ডেভেলপ করতে হবে, লিডারশিপ স্কিলগুলো প্রয়োজন। Why followers follow? Followers আপনাকে মানবে কিল্লাই, বিড়ি দিবেন, সিগারেট দিবেন, টাকা দিবেন, কুটনামি করবেন, গ্রুপিং করবেন, খাওয়াবেন, বেশি দিন টিকবো না। ঠিক কিনা? টিকতো না, সইতো না। কেন ফলো করে? Why? কি রিজন? 5টা রিজন আছে। শাস্তি দেওয়ার ভয়ে আপনি শাস্তি দিবেন। এই লিডারশিপ কোথায় আছে? আরবিতে। শাস্তির ভয়ে ফলো করে। আমি আমার জেনারেল বন্ধুদের বলি, তোরা কি পিতল লাগায় জেনারেল বলি, সারাদিন 8% যাতে সেলুন নেস, তোদের কোনো মর্যাদা আছে? ভাষে দুষ্টামি করে। If I do not follow, I may lose my job. ভয় করে। এটা নিকৃষ্ট মানের লিডারশিপ। ব্লাইন্ড হোম, এই যে দরবেশের কাছে যায়, পানি পড়া খায়, এটা হলো ব্লাইন্ড। এই পানি পড়া, তাবিজ পড়া, শামুক পড়া, যত রকমের পড়া আছে এটা ব্লাইন্ড। মাজারে যাওয়া, আপনারা লাল শামুক তো পড়েছেন, এগুলো ব্লাইন্ড। We must do something. I hope this works. আমি কিছু করতে হবে, এটা করলেই চলবে। এখানে আপনাদের বড় বড় বিষয় পরীক্ষা আছে, আমি বললাম বলে আপনাদের ভেবে যাবেন মুদ্রা আছে, ঠিক কি না? ঠিক। আচ্ছা, আমিও গেছি ওখানে, রান্না গরম ভাত খাইছি। Faith in leader, লিডারের বিশ্বাস, সেজন্য ফলো করে। What a great person! If anyone knows the answer, they do. আরে কত চমৎকার একজন মানুষ, মানে সে জানে না যে কি জানে না, সে ব্লাইন্ড, এটাও একটা ব্লাইন্ড ফলো করে। মানুষটা চমৎকার, আর কিছু বুঝি না, গোল জানি না, তার কাজকর্ম জানি না, তাই ফলো করি। যেমন সাহেব, হ্যাঁ, আরে বাপরে বাপ, তাদের যত লোক ফলো করছে, মন্ত্রী, এমপি, মিডিয়া, গ্রেট ম্যান। ফেথ বিশ্বাস, মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং খুব ইম্পর্টেন্ট। আমার মনের মিল, শেখ হাসিনা যা বলে আমি তা ভালো, আদর্শের মিল, মনের মিল। দিস ইজ গ্রেট, দিস সামথিং এলস। এই ফলোয়াররা কিন্তু জেনুইন ফলোয়ার। What a good idea, that makes real sense. মানে আপনার মতের সাথে মিলে, এরকম যদি হয় তাহলে আপনি জাম দিয়ে দিবেন। এগ্রিমেন্ট ভিশন, মতের সাথে মিলে আর ভিশনের সাথে মিলে এক জিনিস না। ভিশন 2020 মালয়েশিয়া, মাহাথির কইল আর মালয়েশিয়ার কোটি লোক
স্বপ্নের মধ্যে ধারণ করলো, শীতে বসতে চলতে হাঁটতে। কোরিয়ার পাক চুন হি এইভাবে দাঁড়ায় থাকে, তার জন্মদিন এবং মৃত্যুদিন পৃথিবীর যেদিকে আছে কোরিয়ান না। 18 বছর ক্ষমতায় ছিল পাক চুন হি, কোরিয়াকে বদলা দিয়ে গেছে, এইভাবে দাঁড়ায় থাকে এক নিয়ে। আমি দেখছি, আমি যখন কোরিয়ানদের সাথে কাজ করি, শোনা ঘটলে হঠাৎ করে মিডিয়া মাসে ওইটা এভাবে এক নিয়ে দাঁড়ায় আছে। এখন বসেটা কি কোনো ইবাদত না, ওই পাক চুন হিকে স্মরণ করে, জাতির পিতা স্মরণ করে, দেশটা বদলায় দিয়ে গেছে। খাইতে পাইতে না পারে, এটা হলো এগ্রিমেন্ট ভিশন। আমরা যেমন এখন বলি 2021, 2042 না 41, এই ভিশনের সাথে যদি একমত হওয়া যায় তাহলে গ্রেট লিডারশিপ। কিন্তু আমাদের তো 90% লোকই ভিশন বুঝে না। ভিশন বুঝে না, একমত হওয়া পরের বিষয়। ভিশনটাকে যারা ঢুকাবে এগুলো সতা খালি লুটপাট করে বিভিন্ন প্রজেক্টের টাকা পয়সা। ঠিক করলাম না? এগুলো জটিল জিনিস, আমি বুঝাবো না। এগুলো অর্গানাইজেশনে লাগে, কর্পোরেট এটা আমি কাজে লাগাই খুব বেশি ট্যাক্সেশনে। এটা ট্যাক্সেশনে খুব বেশি কাজে লাগাই। ক্রিটিক্যাল থিঙ্কিং যত বেশি, তত আপনার ফলোয়াররা এলিয়েনেটেড হবে, কিন্তু ইফেক্টিভ ফলোয়ার তৈরি হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং যত বেশি, আর ইয়েস ক্রিটিক্যাল থিঙ্কিং যত কম, ইয়েস পিপল বেশি পাবে। আসি তোমার জন্য আসি। আপনি ক্রিয়েটিভ চিন্তা ভাবনা নাই, রেজা টাইপ লিডার, আমরা রেজা টাইপ লিডার বলিয়ে দেব, এটা ইয়েস পিপল বেশি পায়। রিলেশনশিপ নিয়ে একটা ইকুয়েশন আছে, এটা খুব ক্রুশাল, এটা আমি কাজে লাগাই, সচেতনভাবে সবসময় কাজে লাগাই। আপনার রিলেশন খুব ভালো, হাই, আপনি পলিটিশিয়ান পাবেন, পার্টনার পাবেন, পারফরমেন্স পাবেন না। রিলেশন একটু খারাপ, সাবঅর্ডিনেট পাবেন, কন্ট্রিবিউটর পাবেন, পারফরমেন্স হাই হবে। দুটার মধ্যে ব্যালেন্স করতে পারাটা হচ্ছে দক্ষতা। যারা করে অভ্যস্ত, অনুশীলন করে তারা পারবে, সহজে বোঝানো যাবে। এই মডেলটা আমাদের অনেকে জানি না, আমরা খালি একটা শিখছি সোয়াট। সোয়াটের পরের মডেল। সোয়াট কি? স্ট্রেংথ বলেন, অপরচুনিটিস, উইকনেস, থ্রেট। গোড়াটি অ্যাডমিনিটালি এটাই চর্চা করতেছে। আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি, আমার অপরচুনিটি কি। এই সোয়াটের মূল সমস্যা হলো এটার মধ্যে গোল নাই। গোল নাই কা। এখন লেটেস্ট লিডারশিপ মডেল হলো গ্রো। গ্রো কি? গোলটা কি আমার, রিয়ালিটি কি, অপশনস গুলো কি, আমাদের করঞ্চলে আমাদের কালেকশন হচ্ছে গত বছর তুলনায় করোনা সত্ত্বেও এখানে করঞ্চল 3-4 একটা আছে। আমাদের কালেকশন হয়েছে রেভিনিউ, যেটার আন্ডারে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী 182%। 20টা করঞ্চলের টার্গেটই হয়নি, 21টা। আর আমার টার্গেট তো হয়েছে গত বছরের তুলনায় 182%। কেমনে? এটাই মন রেখে সব কাজ করেছে, যত ফরম্যাট করেছি এটাই মন রেখেছি। সোয়াট টোয়াট দিয়ে চলতো না। সোয়াট হলো একটা সি গ্রেডেড অ্যাসেসমেন্ট, ঠিক আছে? গ্রো, লিডারশিপ ইজ খুব ইম্পর্টেন্ট। এটা একটা প্রেজেন্টেশন গেল। এখন পাবলিক ইমেজ। পাবলিক ইমেজ প্রশ্ন করে থাকলে এখানে যারা আছে আমার চেয়ে অনেকে বেশি যায়।